লালমনিরহাটে তিস্তা নদীর বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে আর তিস্তার পানি সতর্ক সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানির সার্বিক বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী খায়রুল ইসলামের সাথে। খায়রুল, তিস্তা নদীর পানি বৃদ্ধির এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? প্রশাসন কি এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা, আর মানুষরা কি বলছে এ বিষয়ে জানাবেন আমাদেরকে। মুনিয়া, লালমনিরহাটের যে তিস্তা পার রয়েছে, আমরা দেখেছি গতকালকে কিন্তু তিস্তা নদীর পানি বিপদ সীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং আজকে সকালে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে আজকে সকালে তিস্তা পাড়ে অর্থাৎ তিস্তা নদীর পানি সকাল 6টার তথ্য অনুযায়ী বিপদ সীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং সকাল 9টার তথ্য অনুযায়ী তিস্তা নদীর পানি বিপদ সীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অর্থাৎ তিস্তার পানি কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে। তবে গতকালকের থেকে আজকে কিন্তু তিস্তা নদীর পানি অনেকটাই কমে গিয়েছে। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এই যে তিস্তা নদীর পানি, এখানে আমরা যদি দেখাই একটু, এই গতকালকে কিন্তু আমরা যখন দেখেছিলাম এই যে পাড়গুলো রয়েছে, এই পাড়ে কিন্তু পানি একদম উপরে উঠেছিল, কিন্তু আজকে সকাল হতে হতেই এই পানি অনেকটাই নেমে গিয়েছে। তবে গতকালকের তুলনায় আজকে তিস্তার পানি অনেকটাই নেমে গেছে এবং লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলার বেশ কিছু জায়গায় চরাঞ্চল এবং নিম্নাঞ্চল যে রয়েছিল, সেই চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তবে ঘর বাড়িতে পানি ওঠার মতো তথ্য আমরা এখনো সেভাবে পাইনি। তবে অল্প কিছু একদম নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে যে ঘর বাড়িগুলো রয়েছে, যাদের ঘর বাড়ি রয়েছে তাদের কিন্তু ঘর বাড়িতে হাঁটু পরিমাণ পানি উঠেছে বলে আমরা এমনটা দেখেছি। সর্বোপরি কিন্তু তিস্তা নদীর পানি এখন কমে গেছে এবং তিস্তা নদীর পানি আজকে আরো কমে যেতে পারে। দুপুর 12টা নাগাদ পানি তিস্তার পানি আরো নেমে যেতে পারে। ফলে স্বল্পমেয়াদী যে বন্যা দেখা দেওয়ার কথা ছিল, তার আশঙ্কা কিন্তু এখনো রয়েই গেছে। অর্থাৎ বন্যা পূর্বাভাস এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে আগামী 3 দিন ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন আমাদের আহ বাংলাদেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই অতি ভারী বৃষ্টিপাত হলে কিন্তু তিস্তার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সর্বোপরি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, উপজেলা নির্বাহী অফিসার যারা রয়েছে তাদেরকে যারা বন্যার্ত হবে, বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তো সর্বোপরি এই হচ্ছে তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি। স্বল্পমেয়াদী বন্যার যে আশঙ্কা ছিল, গতকালকে পানি বিপদসীমার উপরে উঠে গেছে, আজকে পানি বিপদসীমার নিচে রয়েছে। আসলে বহুরূপী তিস্তা কখন কি হয় বলা মুশকিল। তো এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে তিস্তা নদীর পানি বৃদ্ধির খবরাখবর।